ভাইরে, রাজমিস্ত্রির ছেলে অবশেষে সংসদে চলে গেল। নেতৃত্বের ফয়সালা দুনিয়াতে না, আসমানে হয়। আল্লাহ কখন কাকে কোন জায়গায় নিয়ে যায় এটা কেউ বলতে পারে না। আমায় যদি কেউ এখন প্রশ্ন করে বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ভাগ্যবান, তাহলে আমি এক কথায় উত্তর দিব, কুমিল্লা 4 আসনের দেবিদ্বারের মানুষগুলো ভাগ্যবান। এই চোর ডাকাতের দেশে দেবিদ্বারের মানুষজন একটা কোহিনূর হীরা পাইছে। 116টি কেন্দ্রের মধ্যে একটাতেও ফেল করেনি, সব কয়টাই পাশ করেছে। 1,72,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাপলাকলির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন 26,000। জসিমউদ্দিন বলেছি বলে পল্লীকবি জসিমউদ্দিন ভাবতে যাবেন না, আমি টিকটক স্টার জসিমউদ্দিনের কথা বলছি। এই বান্দার কনফিডেন্স লেভেল দেখে আমার কদম জোড়া কান্দে উঠে গিয়েছিল। যে বান্দা হাসনাত আব্দুল্লাহর পেছনে ঘুরতে একটা ছবি তোলার জন্য, সেই বান্দাই নির্বাচনে দাঁড়ানোর পরেই বলে, বর্তমানে আমি হাসনাত আব্দুল্লাহকে আমার কোনো প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমার যে গণজোয়ার সেটা হাসনাত আব্দুল্লাহর চেয়ে বেশি। হাসনাত আব্দুল্লাহ এতদিন ধরে রাস্তাঘাট পরিষ্কার করছিল, মাগার এই বান্দা হুট করে ট্রাক নিয়ে হাজির হয়েছিল, কিন্তু দেবিদ্বারের মানুষ ও ট্রাক ওর জায়গা মতো দিয়ে দিছে। এই হাসনাত আব্দুল্লাহকে হারানোর জন্য বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কত কি করলো। ঋণ খেলাপির জন্য মনোনয়ন বাতিল হওয়া বিএনপির সিনিয়র নেতা মঞ্জুরুল হাসান মুন্সি জনগণদের সরাসরি বলেছিল, যে হাসনাতকে ভোট দিবে তার অবস্থা কেরোসিন করে দিবে। চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে জনগণকে টাকা খাওয়ানো হলো। মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনা মোদিজের কোলে বসে থেকে ঘোষণা দিয়েছিল হাসনাত যেন কোনোভাবে পাশ না করতে পারে, কিন্তু দেবিদ্বারের মানুষ ঠিকই দিন শেষে রত্ন খুঁজে নিল। রুমিন ফারহানার হাসনাত আব্দুল্লাহকে নিয়ে চুলকানি ছিল, এটা আমরা কম বেশি সবাই জানি। ফকিনি রাজমিস্ত্রির ছেলে থেকে বলা শুরু করে বেয়াদব বলা হয়েছে। এক টক শোতে রুমিন ফারহানা বলেছিল, হু ইজ হাসনাত আব্দুল্লাহ, হু ইজ হি। তখন উপস্থাপক বলেছিল, হু ইজ হি বলার আগে বুঝতে হবে। 5 আগস্টের আগেও শেখ হাসিনাকেও সে গলা রক ফুলিয়ে কথা বলেছিল। কুমিল্লা 4 আসনে যত জঙ্গল আছে সেখানে চিরুনি অভিযান চালানোর পরেও একটা বাঘ খুঁজে পাবেন না। মাগার রাস্তাঘাটে বের হলে দেখতে পাবেন একটা বাঘ 2 পায়ে হেঁটে আসছে। সেই বাঘটা হলো হাসনাত আব্দুল্লাহ। ও শরীর যত বড়, কলিজা তার 3 ডাবল। একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছি, হাসনাতকে নিয়েও মানুষ ট্রল করে। অনেকে দেখি বলছে হাসনাত খালি মাঠে গোল দিছে, মানছি খালি মাঠে গোল দিছে। তাহলে আপনারা আপনাদের দলের যোগ্য প্রার্থীকে দাঁড় করাতেন যাতে হাসনাত গোল না দিতে পারে। আমি অবাক হচ্ছি এটা দেখে, 26,000 ভোট হাসনাতের বিপক্ষে গেল কিভাবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, বিএনপির প্রার্থী দাঁড়ালেও এই 26,000 ভোটই পেত, কারণ এই ভোটগুলো বিএনপির ও আওয়ামী লীগের নেতাকর্মীরাই দিত। সাধারণ জনগণ হাসনাতকেই বেছে নিত। দেখেন ভাই, সমালোচনা হবেই, তবে কিছু মানুষকে নিয়ে সমালোচনা করলে কেন জানি আফসোস হয়। যখন চারপাশে ভয়ের সংস্কৃতি, চুপ থাকার রাজনীতি আর সুবিধাবাদের প্রতিযোগিতা, তখন হাসনাত আব্দুল্লাহর মতো মানুষরা আমাদের মনে করিয়ে দেয় সাহস এখনো পড়ে যায়নি। আজ যারা তাকে ভালোবাসে তারা শুধু একজন মানুষকে ভালোবাসে না, তারা ভালোবাসে তার সাহস, তার স্পষ্ট ভাষিতা, তার আপোষহীন মনোভাব। সময়ের ঝড় আসবে যাবে, সমালোচনা হবে, অপপ্রচার হবে, কিন্তু যারা বিশ্বাসে অটল তাদের থামানো যায় না। হাসনাত আব্দুল্লাহ তেমনই এক নাম, যিনি প্রমাণ করেছেন সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত ইতিহাস তৈরি করে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ক্যাপ্টেন বাংলাদেশ হাসনাত আব্দুল্লাহ যেহেতু সংসদে একবার ঢুকে পড়েছে, সেহেতু বাকি সংসদ সদস্যগুলো অল টাইম দৌড়ের উপর থাকবে। সংসদে এসে ঘুমিয়ে পড়ার দিন শেষ। চাঁদাবাজ, দুর্নীতিবাজ নেতারা আপনারা আপনাদের নিতম্বের যত্ন নিয়ে যে কোনো সময় আইকোলা বাস যেতে পারে।